সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় কারো জন্য থমকে দাঁড়ায় না। সময় তার আপন গতিতে চলতেই থাকে। আর এই চলমান সময়ের মধ্যেই আমাদের এমন কিছু সময় কাটাতে হবে, কিংবা এমন কিছু সময় নিজেদের স্মৃতির পাতায় রেখে দিতে হবে, যাতে করে আমরা যখন অবসর সময়ে চলে যাব কিংবা বৃদ্ধ হয়ে যাব, তখন যাতে এই সময়গুলো দেখে কিছু আনন্দঘন মুহূর্ত কাটাতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফাস ব্লগ। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই তো আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। আচ্ছা, আপনারা কি কখনো রাইস কুকারে চা বানিয়ে খেয়েছেন? এই দেখুন, আজকে আমি ফার্স্ট টাইম এই রাইস কুকারে চা বানিয়ে খেয়েছি। চাটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। এখানে আমার মেয়ে কাণ্ড দেখুন। আমার মেয়ে কী করছে, স্ট্র দিয়ে রং চা খাচ্ছে। আপনারা কি কখনো স্ট্র দিয়ে রং চা খেয়েছেন? ও দেখুন, স্ট্র দিয়ে রং চা খাচ্ছে। চার ভিতরে একটু মুড়ি দিয়েছি। সে বলছিলাম মুড়িটা যাতে চামচ দিয়ে খায়, কিন্তু ও বলছে না, স্ট্র দিয়ে খাবে, সেই জন্য স্ট্রটা দিয়েছি ওকে। শীতের সময়, তাই না, খুব তাড়াতাড়ি চলে যায়। শীতের সময় তো ঘুম থেকে উঠে নাস্তা করতে করতেই 11টা-12টা বেজে যায়। আর শীতের সময়ের সাথে তাল মিলে কাজ করতে করতে তো প্রায় বিকেল হয়ে যায়। আর আমরা একটু প্ল্যানিং করেছিলাম বিকেলবেলা একটু গ্রেডমাল টাউন এখানে যাব, যে একটু পিকনিকের মতো আয়োজন করব। যেই ভাবা সেই কাজ, সেই চলে গেলাম গ্রিনমাল টাউনে। এই যে ফ্রেন্ডরা মিলে আমরা একটু পিকনিকের মতো আয়োজন করলাম। বাসা থেকে কিছু নিয়ে গিয়েছি, দোকান থেকে কিছু কিনে নিয়ে গিয়েছি। নিয়ে যেয়ে এই যে এখানে পাটি বিছিয়েছি, একটা চাদর বিছিয়েছি। মানুষ ছিলাম অনেকজন, তো তাই এই ছোটো পাটিতে হচ্ছিল না, তাই আবার একটা চাদর, ছোট সিঙ্গেল একটা চাদর বিছিয়েছিলাম। তারপরে সেই চাদরে বিছিয়ে আমরা এখন সবাই যে খাবারগুলো রাখছি। এখানে আমি ছিলাম, আমার আরও দুটো ফ্রেন্ড ছিল, আমার বোন ছিল, আমার দুটো ভাই ছিল, বোনের মেয়ে, ফ্রেন্ডের মেয়ে, মোটামুটি প্রায় 10-11 জনের মতো ছিলাম আমরা। এই তো আমাদের খাবার দাবার, এখানে চিপস ছিল, ললিপপ ছিল, তারপরে কেটলিতে ছিল চা, দুধ চা, তারপরে এখানে ছিল চিকেন পাকোড়া, তারপরে ছিল হচ্ছে পুডিং, তারপরে রুটি, তারপরে হটডগ, তারপরে হচ্ছে আচার, তারপরে 7 আপ, এরকম বিস্কিট ছিল চা দিয়ে খাওয়ার জন্য। এরকম অনেক কিছু ছিল, আমরা খাবার নিয়ে গেছি। এই তো এখানে আমার দুটো ফ্রেন্ড, এটা আমার বোনের কোলে তার ছেলে, তারপরে আর ভিডিও ক্যামেরার পিছনে হচ্ছে আমি ভিডিও করছি। এই যে আমার একটা বোনের মেয়ে, আর ওটা হচ্ছে আমার মেয়ে। যে আমার একটা ভাই, আমার দুইটাই ভাই। তো এই যে এটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার জ্যাকেট পরা, এটা হচ্ছে আমার বড় ভাই, আর ওটা হচ্ছে আমার ছোট ভাই। বড় ভাই বলতে আমাদের বোনদের ছোট, কিন্তু ভাইদের মধ্যেও ও বড়। খাবার দাবার গুছিয়ে রাখা শেষ, এখন খানাপিনা শুরু করে দিলাম। এই তো আমি এখানে রুটিটা কেটে নিচ্ছি, দেন কেটে নিব এই যে পুডিংটা বানিয়েছে আমার ফ্রেন্ড। পুডিং বানিয়েছে ও, আর চিকেন পাকোড়া বানিয়েছে, তো সেগুলো নিয়ে গিয়েছিল। এই যে পুডিংটা আমি কেটে নিচ্ছি। তারপরে এই যে এটা আমি নিয়ে গিয়েছিলাম, এটা হটডগ, এটা কেটে নিচ্ছি আমি। তারপরে তো খাবার দাবার শুরু। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে কেউ যদি এই পর্যন্ত চলে আসেন, তাহলে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা অল আইকনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারবেন নিজেদের সময় সুযোগ বুঝে। আর যারা যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমার ভয়েসটি অন্যরকম শোনা যেতে পারে, প্লিজ আপনারা ইগনোর করবেন, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে কয়েকদিন যাবত গলা দিয়ে কোনো সাউন্ডই বের হয়নি। আর এখন তো ওষুধ টষুধ খেয়ে একটু ঠিক হয়ে আবার চলে এলাম আপনাদের মাঝে আমার ভিডিও নিয়ে। এরকম করে আমাদের সকলেরই উচিত ফ্রেন্ড, ফ্যামিলি সকলকে একটু সময় দেওয়া, আর সবাই একসাথে এরকম সময় সুযোগ করে একটু বাইরে যাওয়া। বাইরে গিয়ে প্রকৃতির সাথে একটু সময় কাটালে মানসিক একটা শান্তি পাওয়া যায়। আর আমার মতে আপনারা সকলেই নিজেদের সন্তানদের
ও পরিবারকে একটু সময় দিবেন। নিজেদের ইচ্ছা থাকলে একটু সময় বের করা যায়, আর আমরা ইচ্ছে করে একটা সময় বের করে নিজেদের পরিবারকে এবং সন্তানদেরকে একটু সময় দিলে তাদের মনটাও ভালো হয়ে যায়, নিজেদের কাছেও ভালো লাগে। এই তো এখানে আমার ফ্রেন্ড চা ঢেলে নিচ্ছে। এই চাটা বানিয়ে নিয়েছিলাম আমি। আমরা সকলেই একটু চাখোর, আমাদের চা খেতে খুব ভালো লাগে। যে কোনো ধরনের চা হতে পারে, সেটা হতে পারে রং চা, দুধ চা, তারপরে কফি, মানে এই ধরনের ক্যাফেন জাতীয় জিনিসগুলো না খুব ভালো লাগে আমার কাছে। তো চা খেলেই মাথাটা একদম হালকা হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়। আচ্ছা, আমাদের মতো এরকম চাখোর কে কে আছেন চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এই যে দেখুন আমার ফ্রেন্ডের কাণ্ড দেখুন, ও কী করছে। এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার গ্লাসে চা ঢেলে নিয়েছে, এখন কিন্তু অল্প একটু ঢেলেছে, তারপরে কিন্তু একটাও ফুল করে ফেলেছিল, মানে পুরোটাই দেখুন ঢেলেছে। সেটা আমি আবার একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে এখানে শুরু হয়ে গেল আমার মেয়ের দৌড়াদৌড়ি। ও তো বাইরে বের হলেই ও অনেক খুশি, বাইরে বের হলেই এরকম দৌড়াদৌড়ি করতেই থাকে। ও আর আমার বোনের মেয়ে, যে ওরা একসাথে দুজনে মিলে দৌড়াচ্ছে। আর তার সাথে আমার ভাই ওদের পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ছুটছে। ওদের এই দৌড়াদৌড়িগুলো দেখলে আমারও মন চায় ওদের সাথে একটু দৌড়াদৌড়ি করি, আবার সেই ছোটোবেলায় ফিরে যাই। ছোটোবেলাটাই ভালো ছিল, কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, নির্ভেজাল একটা জীবন। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর লাস্ট প্রান্তে চলে এলাম। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।